চলুন এবার একটু নজর রাখা যাক কোচবিহারের দিকে, কারণ কোচবিহারের ছবিটা লাগাতার আপনাদের আমরা দেখিয়েছিলাম রবিবার কিভাবে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল কোচবিহার। রবিবার ঘুঘুমারিতে নিশীথের প্রচারে হামলার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তারপরেই দিনহাটায় বিজেপির নেতা কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ মানতে নারাজ শাসক দল। নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে, পরিষ্কার ওর ইঙ্গিতে যখন নিশীথ প্রামাণিক তার নির্দিষ্ট কর্মসূচি করছিলেন, ঠিক সেই সময় উদয়ন গুহ কোচবিহারের দিকে আসছিলেন এবং অভিযোগ উদয়ন গুহর যে কনভয় সেখান থেকে লোক আক্রমণ করে নিশীথ প্রামাণিকের মিছিলে। অপরপক্ষে উদয়ন গুহ জানান তার গাড়ি ভাঙচুর করা হয়। উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের ঘটনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তৃণমূল কর্মী সমর্থকরা। ঘুঘুমারিতে উত্তেজনার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার রেশ কাটতে না কাটতেই রাতে বিজেপির উপর আক্রমণের অভিযোগ ওঠে। দিনহাটা 2 নম্বর ব্লকের বাসন্তীর হাটে বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে উঠছে লুটপাটের অভিযোগও। সুশান্ত বর্মনের বৃদ্ধ বাবার মাথায়ও গুরুতর আঘাত করা হয় বলে অভিযোগ। এদের মূল উদ্দেশ্য ছিল তছনছ করা এবং লুটমার করা। কারা করে? এটা তৃণমূলের হারমাত্রা। আমার বাবার 76-77 বছর বয়স, তার মাথায় এমন ভাবে গুরুতর আঘাত করা হয়েছে, সে এখন কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি। অন্যদিকে দিনহাটার রাখালমারিতে বিজেপির পঞ্চায়েত সদস্য রাজু সরকারের বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠছে। বিজেপি কর্মীদের বাড়িতেও চলে তাণ্ডব লীলা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি দিনহাটা 3 নম্বর মণ্ডল সভাপতি কমল বর্মনের। টিএমসির হারমাদেরা এসে আমাদের এই রাজু সরকার পঞ্চায়েত তার বাড়িতে এসে যেভাবে গুন্ডা বাহিনী নিয়ে এসে ঝামেলা করলো এবং ভাঙচুর করা হলো, এবং আশেপাশে যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আছে তাদের বাড়িতে গিয়েও ঝামেলা করা হয়েছে। যদিও দুটি ঘটনার ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার তৃণমূলের। কালকে মন্ত্রী উদয়ন গুহকে তারা ঘুঘুমারিতে তাদের র্যালি থেকে যেভাবে আক্রমণ করছে, গাড়ি ভাঙচুর করছে, তার দায়ভার এড়ানোর জন্য বিজেপি বিভিন্ন জায়গায় তারা তাদের নিজের বাড়ি তাদের দলীয় লোক দিয়ে ভাঙচুর করে তৃণমূলের উপর একটা মিথ্যা অভিযোগ করে তাদের যে এত বড় একটা নিন্দাজনক ঘটনা সেটাকে দায়মুক্ত করার চেষ্টা করছে। প্রথম দফায় 19শে এপ্রিল কোচবিহার সহ উত্তরবঙ্গের 3 জেলায় নির্বাচন। তার আগে ক্রমেই উত্তপ্ত হচ্ছে দিনহাটা। তাহলে কি আরো একবার ভোট হবে অশান্তিতে, অর্থাৎ সন্ত্রাসের বাতাবরণে ভোট হবে? এ প্রশ্নই এখন কোচবিহারবাসীর মনে। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা।